প্রত্যেকটা সৃষ্টির পিছনে এক একটা উদ্দেশ্য থাকে কি থাকে না? সবাই বলেন। মসজিদ আমরা তৈরি করেছি, মসজিদ সুন্দর, উদ্দেশ্য হলো এখানে মানুষগুলো এসে নামাজ আদায় করবে, এই উদ্দেশ্যই তো মসজিদটা বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে যে মেম্বারে বসে আমি আলোচনা করতেছি, মেম্বারটা বানানো হয়েছে এখানে ইমাম ও খতিব সাহেবরা এখানে উঠবে, আলোচনা করবে, বয়ান করবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জিনিস সৃষ্টির পিছনে এক একটা কারণ আছে, এক একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, আমি মানুষদেরকে বেহুদা বেকারণে কোনো কারণ ছাড়া বানাই নাই, আমি মানুষদেরকে বানিয়েছি, নিশ্চয়ই এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত কিছু সৃষ্টি করেছি, আমি আসমান সৃষ্টি করেছি, আমি জমিনকে সৃষ্টি করে দিয়েছি, আমি জান্নাত সৃষ্টি করেছি। বলেন, মৃত্যুকে সৃষ্টি করেছেন কে? হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছি, প্রত্যেকটা সৃষ্টির পিছনে এক একটা উদ্দেশ্য আমি নিয়ে সৃষ্টি করেছি, এক একটা উদ্দেশ্য আমি রেখে দিয়েছি। ও মানুষ, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেহুদা বেকারণে তোমাদেরকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একটা মহান উদ্দেশ্য নিয়ে। বলুন না সুবহান। কি মহান উদ্দেশ্য? কি এই শ্রেষ্ঠ উদ্দেশ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ব্যতীত কোনো বান্দা যদি আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর হুকুমগুলোকে যদি কোনো বান্দা ছেড়ে দেয়, আমি আল্লাহর হুকুমগুলো যদি না মানে, আমি আল্লাহকে যদি বান্দা ভুলে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মুমিন বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে তোমাদের সাথে কিছু কেনা বেচা করতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রোডাক্ট রেখেছি, সেই প্রোডাক্টটার নাম হলো জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। আমি একটা জান্নাতের প্রোডাক্ট রেখেছি, তোমাদের জন্য এই সুন্দর জান্নাত বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই তোমাদের জান এবং তোমাদের মাল আমাকে দিয়ে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতে জান্নাতের চাবিখানা তোমাদের হাতে তুলে দেব। এই জন্য জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুম মেনে না না মেনে? আর একটু কথা বলুন। আল্লাহর হুকুম মানা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? সরকারের হুকুম ছাড়া, বলেন সরকার যা বলে, সরকার যে দায়িত্ব নিয়েছে, সরকারের অমান্য করলে জেলখানা আছে না নাই? যিনি সকল সরকারের সরকার, যিনি সকল রাজার রাজা, যিনি রাজা ধীরাজ, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি কেউ অমান্য করে, তারও জেলখানা আছে না নাই? এই জন্য তার জেলখানা থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই তোমরা প্রত্যেকটা আমার বান্দাগণ তোমরা একে একে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, সেটি হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিয়েছি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি তোমরা ইবাদত করো, আমি আল্লাহর কদমে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। আর একটা সিজদা যদি আমি আল্লাহর গ্রহণ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ভালো লেগে যায়, ওই একটা সিজদার বিনিময়ে তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতবাসী করে নেব। এই জন্য জান্নাতে যেতে হলে আমাদের কি দরকার? ইবাদত দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে একনিষ্ঠ মনে, একাগ্র চিত্তে। কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত একাগ্র চিত্তে একনিষ্ঠ মনে আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই সকল বান্দারাই সফল কাম, ওই সকল বান্দারাই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের চাবিটা দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন وَنَفْسٍ وَمَا سَوَّاهَا, মানুষের আত্মার কসম করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আরেকটা কসম করে বলতেছেন, যিনি এই আত্মাকে পবিত্র করে স্বচ্ছ করে, যিনি পরিপাটি করে তোমাদের মধ্যে দিয়েছিল, সে মহান রবের আল্লাহ তাআলা নিজে নিজের কসম করে বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুইটা পথ দেখিয়েছি। কয়টা পথ? দুইটা পথ দেখিয়েছি। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, দুইটা পথের আমি জ্ঞান দিয়েছি। একটা পথের জ্ঞান দিয়েছি, সেটা হলো ভালো পথ। ভালো পথকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছি। আরেকটা পথ আমি জানিয়ে দিয়েছি, সেটি হলো খারাপ পথ। ওই খারাপ পথটাকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছি। দুটোটা পথে আমি স্পষ্ট করে দিয়েছি এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছি। এবার বিবেকের মাধ্যমে তারা আমার একটা পথকে বেছে নেবে। যদি তারা ভালো পথটা বেছে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন قد أفلح من زكاها, যদি তারা ভালো পথটা বেছে নেয় তারাই সফল কাম হয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহর জান্নাতটা তুলে দেব। বলুন না সুবহান। আর যারা খারাপ কাজ করেছে, খারাপ পথটা বেছে নিয়েছে, যারা খারাপ পথটা বেছে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যারা খারাপ পথটা বেছে নিয়েছে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। তারা তাদের আত্মাকে, তারা তাদের নিজেকে, তাদের নিজের দেহটাকে তারা ধ্বংস করে ফেলেছে।